আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব সেন্টেন্সে হোয়াইল এবং হোয়েন এর ব্যবহার নিয়ে। সেন্টেন্সে কন্ডিশন অনুযায়ী হোয়াইল এবং হোয়েন এর ব্যবহার পরিবর্তিত হয়ে থাকে। হোয়াইল সেন্টেন্সে প্রিপোজিশন ও ক্লজ মার্কার হিসেবে ব্যবহৃত হয় এবং হোয়েন শুধুই ক্লজ মার্কার হিসেবে ব্যবহৃত হয়। এক্সাম্পলের সাহায্যে দেখাতে গেলে আই ওয়াজ ভেরি হোমসিক হোয়েন এ স্টুডেন্ট অ্যাব্রড। এখানে হোয়েন ভুল উত্তর, কারণ আমরা আগেই জেনেছি হোয়েন শুধুই ক্লজ মার্কার রূপে ব্যবহৃত হয় এবং ক্লজ মার্কার সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়, কারণ কমপ্লেক্স সেন্টেন্সগুলোতে একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে এবং একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং সেখানে দুটি ক্লজকে যুক্ত করতে একটি ক্লজ মার্কার ব্যবহৃত হয় এবং সেই ক্লজ মার্কার শুধু কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হবে। কিন্তু এই সেন্টেন্সটি একটি সিম্পল সেন্টেন্স, কারণ এখানে ওয়াজ একটি ফাইনাইট ভার্ব। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ফাইনাইট ভার্ব থাকে। তো কারেক্টলি এই সেন্টেন্সটি লিখতে হলে আমরা বলবো আই ওয়াজ ভেরি হোমসিক হোয়াইল এ স্টুডেন্ট অ্যাব্রড। এখানে আমরা হোয়াইল ব্যবহার করেছি কারণ আমরা জেনেছি যে হোয়াইল প্রিপোজিশন ও ক্লজ মার্কার হিসেবে ব্যবহৃত হয়। এই সেন্টেন্সটিকে আরেকভাবে লিখতে গেলে লেখা যায় আই ওয়াজ ভেরি হোমসিক হোয়াইল বা হোয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট অ্যাব্রড। এখানে হোয়াইল এবং হোয়েন দুটো ব্যবহারই কারেক্ট, কারণ আমরা জেনেছি হোয়াইল এবং হোয়েনের একটি কমন ব্যবহার হচ্ছে ক্লজ মার্কার হিসেবে। যেহেতু এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাই এখানে হোয়াইল এবং হোয়েনকে ক্লজ মার্কার হিসেবে ব্যবহার করাটি যৌক্তিক। আমরা হোয়াইল এর প্রিপোজিশন রূপের ব্যবহার যদি দেখতে চাই, তাহলে হোয়াইল এ ব্রিজ বিল্ডার গুস্তাভ আইফেল ডিজাইনড দ্য আইফেল টাওয়ার ফর দ্য প্যারিস এক্সপোজিশন অফ 1889। এখানে হোয়াইল প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা বলতে পারি হোয়াইল সেন্টেন্সে প্রিপোজিশন ও ক্লজ মার্কার হিসেবে ব্যবহৃত হয় এবং হোয়েন শুধুই ক্লজ মার্কার রূপে ব্যবহৃত হয়। ডব্লিউএইচ কোশ্চেনে হোয়েন শুধু প্রশ্নবোধক অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হবে। তাহলে সেন্টেন্সের ধরন অনুযায়ী হোয়েন এবং হোয়াইলের ধরন অর্থাৎ ব্যবহারের ধরন পরিবর্তিত হবে।